আপনি কেন বাড়িওয়ালার স্রোতে বাইসা গেলেন? ও যুবক বলো না, বাড়িওয়ালা তো বাড়ি পাইলো, মামলা মতো কিছু পাইলো। ও বারাটিয়া, তুমি কি পাইলা? তুমি বাড়িওয়ালার স্রোতে বাসলা কেন? নেতারা বুঝলাম কিছু পাইলো, আপনি কেন বাইসা গেলেন? আপনি কি পাইলেন দুনিয়ায়? আখিরাত তো হারায় ফেলতেছেন। আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চাইতেছি, ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিছেন। শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই, তাও লম্বা করে ফেলছি, তাও লম্বা করে ফেলছি। আমি আসছি কয়টা এখানে? 9টারও আগে আসছি, এতক্ষণ বসা ছিলাম। বিদায় সময় আমার শেষ। একটা শর্ট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য। ধনীদের কথা বলতেছি না, বাড়িওয়ালাদের কথা বলতেছি না, বারাটিয়াদের কথা বলতেছি, ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে। যদি এই প্যাকেজটা ধরতে পারি, তাইলে 1000 বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি, 1000 বৎসর পরেও যদি মারা যাই, তারপরে এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বৎসরের হিসাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বৎসর 4 মাস মিলাইলে তো হয় 89 বৎসর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বৎসর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি নাই। এটা হুজুররা বুঝবে। 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বৎসরে 83টা রমজান নাই? 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন, নিজেকে সোনা বানাই, সোনা। ইনশাআল্লাহ জান্নাত মিলবে, জান্নাত। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলেই হয়। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বিল্ডিং ওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরি ওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের হর্তা কর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিক গুলা কি পাইছে? যদি পাইতই তাহলে 2 দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাই না, ঠিক না? আখেরা তো পাবো না। আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হায় 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 হায়, রমজান পাইলো আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড় করার জন্য রমজান দেন নাই। রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল, তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতে পারে। 80 বৎসর বিরুদ্ধকেও আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধরে নিয়ে আসতি, 83 বৎসর 4 মাস ছিল, একটা রাত্রই। তাইলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি। আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হইতো না। বিদায় রমজান বিস্কুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে একটা মাস, শুধু একটা মাস, অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটাও আমার বিষয় না।
আমার বিষয় হলো শুধু রমজানটা। আসেন আমরা আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি 1000 বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন 1000 বৎসর আমার কাছে থেকে যায়। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। নামান, আপনি নিষ্পাপ। কিন্তু যদি কবরে নিষ্পাপ যাইতে চান তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে। পারবেন? সারাদিন কি করেন আর না করেন আমি জানি না, কারণ আমরা দেশ বিদেশ ঘুরি তো, আমরা প্রবাসীদেরকেও দেখি, শ্রমিকদেরকেও দেখি। হয়তো সারাদিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না। কেননা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত এই সময়টা তো আরেকজনকে দিয়ে দিতে হয়, ঠিক না? আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয়, ঠিক না? কাজে কামে কাটাইতে হয়, ঠিক না? আমি মানি, অপারগতা আমি মানি, কিন্তু পায়ে হাত দিয়া বলবো যদি নিষ্পাপ কবরে যেতে চান এই অভ্যাসটা করেন। ডেলি ঘুমানোর সময় আমি হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাবো, তওবা করে ঘুমাবো। পারবেন? শুধু এতটুক বলবেন, আল্লাহ তওবা করলাম। পারবেন? আবার ঘুমের থেকে উঠা তওবা করবেন। পারবেন? কেননা সকাল উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। সকালে উঠলেন বটে, সূর্য ডুবা তো নাও দেখতে পারেন, ঠিক না? আজকে তো কতজনই সূর্যকে উঠতে দেখলো, ঠিক না? কাল সকালে, আজকে বিকালে ডুবতে দেখে নাই। আবার আমরা হয়তো ডুবতে দেখছি, ঠিক না? কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি। আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে, আজকে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। আমার এই 2 পা ওই জমিনে চলছে, এই 2 চক্ষু দেখছে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে। এই জন্য শোয়ার সময় তওবা করা আর ঘুমের থেকে ওঠা। পারবেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা। সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হইলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি জানি আমার মতো আপনি হইতে পারবেন না,
কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে, কোথায় রেখা যাবে।